আমি এখন থেকে থাকবো না তো রবকে ভুলে আর। বছর ঘুরে আবার এলো মাহে রমাদান। আমি এখন থেকে থাকবো না তো রবকে ভুলে আর। বছর ঘুরে আবার এলো মাহে রমাদান। রবেরই প্রেমে মুগ্ধ হব, থাকবো তাকওয়ায় পূর্ণ। গুনাহগুলো মাফ করিয়ে নিব এই রহমতেরই মাসে। রবেরই প্রেমে মুগ্ধ হব, থাকবো তাকওয়ায় পূর্ণ। গুনাহগুলো মাফ করিয়ে নিব এই রহমতেরই মাসে। সো গাইস, এটা হচ্ছে যেহেতু আর রমজান মাস খুবই সন্নিকটে, এই নাসিকটা, এই গজলটাও কিন্তু আমি ওই বছরের রমজানকে কেন্দ্র করে ওই বছরের রমজান মাসের আগে লিখেছিলাম। তো সেটাকে আবার রিপোস্ট করব, মানে এখন আবার রমজান যেহেতু আসতেছে, রমজান হচ্ছে মার্চের 1 তারিখ থেকে আলহামদুলিল্লাহ আমাদের রোজা, এবং কি ফেব্রুয়ারি 28 তারিখ মানে ফেব্রুয়ারি মাসের শেষের দিন রাত্রে আমরা ইনশাল্লাহ প্রথম তারাবি পড়বো আলহামদুলিল্লাহ। এবং কি মার্চের 1 তারিখ থেকেই রোজা শুরু হয়ে যাবে। তো সেই জন্যই রমজানকে কেন্দ্র করে আমি এই গজলটি লিখি। এটি ইনশাল্লাহ রমজান আসার কিছুদিন আগে আমার সোশ্যাল মিডিয়াতে আপলোড দিয়ে দিব। আশা করি সকলের কাছে আমার এই গজলটি ভালো লাগবে। এই গজলটির নাম হচ্ছে আমি এখন থেকে থাকবো না তো রবকে ভুলে আর। ওকে, আশা করি এই রমজানকে কেন্দ্র করে লেখা এই গজলটা আপনাদের সকলেরই মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তো দেখতে চোখ রাখুন আমার ফেসবুক পেজ এমডি সেশন তকির, ইউটিউব চ্যানেল এমডি সেশন তকির, ইনস্টাগ্রাম এমডি সেশন তকির। এটা রমজান মাসের আগের সপ্তাহটাই দুইটা গজল ছেড়ে দিব। এক হচ্ছে এটা, আরেকটা হচ্ছে কিছুদিন আগে যে অ্যানাউন্সমেন্টটা করলাম সেই গজলটা। সো আমার কিন্তু আরও অনেকগুলো গজল আছে, মোট 11টা গজল লিখেছি। সেটা নিয়েও আমার পরিকল্পনা আছে নেক্সট টাইম একটি বই তৈরি করা, নাশিদের বই। যেমন করে আমি দেশাত্মবোধক গানের প্রিয় ভূমি বই তৈরি করেছি, তেমন করে গজলেরও একটি ইনশাল্লাহ বই তৈরি করব। সকলে আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি, ভালো থাকি, এবং কি আপনাদের মাঝে আরও ভালো ভালো কিছু নিয়ে উপস্থিত হতে পারি। ওকে, আল্লাহ হাফেজ, বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।